হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি এডুকেশনের অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস। তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো আমরা কিন্তু এই প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে কিন্তু আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসি। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে। তোমরা কিন্তু লাইকও করছো না, বেশি লাইক, একটু বেশি করে লাইক করো, আর অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। চলো শুরু করি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। চলো দেখো, আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস, এই যে অধ্যায়টা শিক্ষার লক্ষ্য, এটা পড়ছিলাম। তো এই পর্যন্ত আমাদের কিন্তু দ্বিতীয় পর্ব হয়ে গেছে। তো আজকে কিন্তু আমরা এই শিক্ষার লক্ষ্য এই অধ্যায়টা শেষ করব, এবং আজকে কিন্তু আমাদের এটা 3 নম্বর ক্লাস হবে। আজকে আমাদের এটা কিন্তু 3 নম্বর ক্লাস হবে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। চলো বলছে, আধুনিক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ। আচ্ছা, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত যুগ্ম তালিকাভুক্ত। আচ্ছা, এখানটা দেখো, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। আছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সাথে যুক্ত, সবগুলি ঠিক হবে। রুশো, বিবেকানন্দ, পেস্তালসি, হ্যাঁ ঠিক আছে, পেস্তালসি, সবগুলি ঠিক। আমি এটা বলে ফেলেছিলাম, ঠিক আছে? তাহলে এখানটা কী হবে? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত, রুশো, বিবেকানন্দ, পেস্তালসি, সবগুলি ঠিক হবে, অপশন ডি। আর ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এখানটা কী হবে একটু বলতে হবে। এখানে হবে কিন্তু শিশুর সামাজিক বিকাশ। পরের প্রশ্ন, ভারতের শিক্ষার জাতীয় লক্ষ্য হলো গণতান্ত্রিক নাগরিকের চারিত্রিক বিকাশ। আচ্ছা, প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য ছিল নৈতিক চরিত্র। দেখো, প্রাচীন যুগে ভারতের শিক্ষার লক্ষ্য ছিল কি হলো? আচ্ছা, আত্মোপলব্ধি, ঠিক আছে? প্রাচীন যুগে ভারতের শিক্ষার, আচ্ছা আসলে এটা বলছি আর এইটা আমি দাগিয়ে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রাচীন যুগে ভারতের শিক্ষার লক্ষ্য ছিল আত্মোপলব্ধি, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, মধ্যযুগে শিক্ষার লক্ষ্য ছিল নৈতিক চরিত্র, ঠিক আছে? তাহলে মধ্যযুগে শিক্ষার লক্ষ্য ছিল নৈতিক চরিত্র। তো এটা 14 দাগের 15 দাগের উত্তর হবে বি, আর 16 দাগের উত্তর হবে কিন্তু সি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, সামাজিক বিকাশের সহায়ক শিক্ষার লক্ষ্য হলো সমাজের সকল সদস্যদের সহযোগিতা বোধ সৃষ্টি করা। কি বললাম? যে সামাজিক বিকাশের সহায়ক শিক্ষার লক্ষ্য হলো সমাজের সকল সদস্যদের সহযোগিতা বোধ সৃষ্টি করা, ঠিক আছে? আচ্ছা, জাতীয় বিকাশের সহায়ক শিক্ষার একটি লক্ষ্য ছিল সুনাগরিক গড়ে তোলা। পরের প্রশ্ন দেখো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য পরস্পর সম্পর্কযুক্ত। ভারতীয় সংবিধান সংশোধনের পূর্বে প্রস্তাবনায় যে শব্দ অন্তর্ভুক্ত হয়েছে কোনোটিই নয়। ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, ইউবি কোনোটিই নয়, ঠিক আছে? আচ্ছা, ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950। শিক্ষাকে মৌলিক অধিকারে পরিণত করা হয় যে সালে, তা হলো 2002 সালে। আচ্ছা, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হলো সমাজের বিকাশ। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হলো ব্যক্তির বিকাশ। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। আচ্ছা, অনুরূপ প্রশ্ন দেখো, শিক্ষার প্রধান লক্ষ্য হবে একই সঙ্গে ব্যক্তি, সমাজের ও জাতীয় বিকাশ। তাহলে শিক্ষার প্রধান লক্ষ্য হবে, দেখো, একই সঙ্গে ব্যক্তি, সমাজ ও জাতীয় বিকাশ। আচ্ছা, পরের প্রশ্ন, আধুনিক শিক্ষার প্রধান লক্ষ্য হলো মানব সম্পদ তৈরি ও উন্নয়ন। আধুনিক শিক্ষার প্রধান লক্ষ্য হলো মানব সম্পদ তৈরি ও উন্নয়ন। আচ্ছা, শিক্ষার লক্ষ্য হলো সমাজের কল্যাণ সাধন। এটি শিক্ষার যে ধরনের লক্ষ্য সেটি কিন্তু সমাজতান্ত্রিক লক্ষ্য। পরের প্রশ্ন, ডেমস শব্দের অর্থ হলো জনগণ। আচ্ছা, এখানে দেখো 3টি বিবৃতি আছে, দেখো কি হবে এটা। প্রথমটা এক সত্য, এক মিথ্যা, 2 সত্য, 3 সত্য। তাহলে 1 মিথ্যা ফলস, 2 সত্য ট্রু, 3 সত্য, ঠিক আছে? তাহলে এখানে দেখে নাও, 1 মিথ্যা, 2 সত্য, আর 3 সত্য, ঠিক আছে? আচ্ছা, গণতন্ত্রের ইংরেজি শব্দের গ্রিক শব্দ ডেমস এবং ক্রাশিয়া থেকে ক্রাটিয়া এর অর্থ হলো শক্তি, ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি শেয়ার করো ভিডিওটা। তারপরে দেখো, 1976 সালে কততম সংশোধনীতে ভারতীয় সংবিধান প্রস্তাবনায় সেকুলারিজম শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে? 42তম। আচ্ছা, 1976 খ্রিস্টাব্দের সংবিধান প্রস্তাবনায় কততম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শ যুক্ত করা হয়েছে? 42তম। আচ্ছা, সংবিধানের কত নম্বর ধারায় সরকারি বিদ্যালয় ও কলেজে ধর্মশিক্ষাদান নিষিদ্ধ করা হয়েছে? 1 নম্বর ধারায়। আচ্ছা, এখানে দেখো একটা ডায়াগ্রাম আছে, এখানটায় হবে কিন্তু মানসিক বিকাশ, এটা হবে প্রাক্ষবিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ, দৈহিক বিকাশ। আচ্ছা, শিক্ষার লক্ষ্য হলো বহুমুখী
গণতন্ত্রমুখী। গণতন্ত্রের মূল কথা হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। স্তম্ভমেলাও আছে, স্তম্ভমেলাটা দেখে নাও। 1-এর B, 2-এর D, 3-এর A, 4-এর C। 1-এর B, 2-এর D, 3-এর A, 4-এর C, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একজন শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে জানা গেল ছুটির দিনে তার বিদ্যালয়ে রক্তদান শিবির হলে সে অংশগ্রহণ করে এবং তাতে সে আনন্দ পায়। শিক্ষার্থীর মধ্যে শিক্ষার এই লক্ষ্যকে প্রধানত বলা হবে সমাজতান্ত্রিক লক্ষ্য। সমাজতান্ত্রিক লক্ষ্য। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও, শিশুকে ভবিষ্যৎকালে পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুত করাই হলো শিক্ষার লক্ষ্য। এটির প্রবক্তা হলেন হার্বার্ট স্পেন্সার। তো এই পর্যন্ত আমরা 3 নম্বর পর্বটা শেষ করলাম। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়মার্টিনের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে এডুকেশন সাবজেক্টের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 3 নম্বর পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।